সবাই টিকিট পাবে না, কিন্তু আমি মনে করি যে আমরা মনে করি যে যারা টিকিট পাচ্ছে তারা সূক্ষ্মভাবে টিকিট পাচ্ছে। যদি তার যাত্রী সম্মানিত যাত্রীর টিকিটের সাথে তার এনআইডির মিল পাওয়া না যায়, তাহলে তাকে বিনা টিকিট হিসেবে চিহ্নিত করা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনারা জানেন বাংলাদেশ রেলওয়ে অগ্রিম যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। আজকে 15 মে, আমরা 25 মে টিকিট দিচ্ছি। সকাল 8 ঘটিকা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। আপনার 8টা থেকে 9টার মধ্যেই টিকিট বিক্রি শেষ হয়েছে। আজকে আমাদের সার্ভারে 1,54,00,000 হিট করেছে। এ পর্যন্ত কোনো কমপ্লেন আমি পাইনি। যাত্রী সাধারণ আশা করি যারা টিকিট কাটতে পেরেছে তারা নির্বিঘ্নে টিকিট কাটতে পেরেছে এবং 14 ঘটিকা থেকে পূর্বাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে। আমাদের টিকিট সকালে প্রায় 16,000 প্লাস টিকিট আমরা ছাড়ছি, সেখানে 1,54,00,000 হিট করেছে। এটা আপনি নিজেও বুঝতে পারেন যে একটা টিকিটের এগেনস্টে কতগুলো মানুষ হিট করতেছে বা চেষ্টা করতেছে। সবাই টিকিট পাবে না, কিন্তু আমি মনে করি যে আমরা মনে করি যে যারা টিকিট পাচ্ছে তারা সূক্ষ্মভাবে টিকিট পাচ্ছে। বগুড়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আপনার সমস্ত যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দিকে প্রস্তুতি নিচ্ছে ঈদের জন্য। সবাই কম বেশি সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে, সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করতেছে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী যাতে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। লাইন মনিটরিং হচ্ছে, লাইন রিপেয়ারিং হচ্ছে, আপনার ব্রিজ মনিটরিং হচ্ছে, লেভেল ক্রসিং গেট মনিটরিং হচ্ছে, আপনার সিগন্যালিং মনিটরিং হচ্ছে। আমাদের যে কোচগুলো যাতায়াত করবে সেগুলো আমরা শপে বিভিন্ন জায়গায় দেখাশোনা করতেছি, কোথাও কোনো ত্রুটি আছে কিনা। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। ইতিমধ্যে আমাদের যে ট্রান্সপোর্ট গঠন হয়েছে, সেটা টিম কিন্তু মাঠে কাজ শুরু করছে। বিভিন্ন ট্রেনে তারা অভিযান পরিচালনা করছে এবং এনআইডির সাথে যদি কোনো যাত্রীর টিকিটের মিল না থাকে তাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে বিনা টিকিটে হিসেবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এটার কাজ মাঠে চলমান এবং ঈদ পর্যন্ত বা ঈদের পরে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, এটা আমি আগেও বলেছি, যদি তার সম্মানিত যাত্রীর টিকিটের সাথে তার এনআইডির মিল পাওয়া না যায়, তাহলে তাকে বিনা টিকিট হিসেবে চিহ্নিত করা হবে। নিরাপত্তা আমাদের কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের গেটে টিটি থাকবে, টিসি থাকবে, জিআরপি থাকবে, আরএনবি থাকবে এবং আমাদের সাথে সার্বক্ষণিক গোয়েন্দা টিম থাকবে এখানে। তারা সব কিছু মনিটরিং করবে এবং দেখবে। যা আশা করি সামনের ঈদযাত্রা সুন্দর হবে এবং যাত্রী নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ রেলওয়ে এ পর্যন্ত এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 10টি ঈদ স্পেশাল ট্রেন চালাবে। গতকাল আমরা 24 তারিখে টিকিট দিচ্ছি। আমরা জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত যে ঈদ স্পেশালটা চলবে সেটার টিকিট গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে এবং আজকে আমরা 14 ঘটিকা থেকে যে টিকিট দিব পূর্বাঞ্চলের, সেখানে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যে ঈদ স্পেশালটা চলবে সেটার টিকিট আমরা বিক্রি করব আজকে। তাদের জন্য সান্ত্বনামূলক একটা ব্যবস্থা আছে, সেটা তাদের যাত্রীর অনুরোধে যাত্রার দিন প্রতিটি ট্রেনের যাত্রা 2 ঘন্টা পূর্বে আমরা নিম্ন শ্রেণীর স্ট্যান্ডার্ড টিকিট কাউন্টার থেকে দিব 25%। আমরা সবসময় সচেষ্ট থাকি যে যাতে একজন যাত্রী নিরাপদে ভ্রমণ করতে পারে। ছাদে, ইঞ্জিনে বা বাফারে ভ্রমণ করা এটা কিন্তু জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সবার প্রতি অনুরোধ থাকলো আপনারা ছাদে, ইঞ্জিন এবং বাফারে ভ্রমণ করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, বিনা টিকিটে কেউ ভ্রমণ করবেন না এবং আগামী ঈদেও আমরা সেই কঠোর ব্যবস্থায় গ্রহণ করব। বিনা টিকিটে কোনো যাত্রী কমলাপুর স্টেশনে প্রবেশ করতে পারবে না। এটা ঈদযাত্রা সাধারণত ঢাকা কেন্দ্রিকই হয়ে থাকে, আপনারা জানেন। ঢাকা এবং বিমানবন্দর থেকে অধিকাংশ যাত্রী দেশের বাইরে যায় বা গ্রামে যায়। এর বাইরে আসলে ওরকম যাত্রীর চাপ আমার মনে হয় না বাইরের স্টেশনগুলো থেকে সেরকম। আগে ছিল মইদিয়া ওঠানামা, আগে কতটুকু ছিল সেটা কিন্তু এখন কিন্তু মইদিয়া ওঠানামার কোনো আমাদের রেলওয়েতে নেই ইনশাল্লাহ। আমরা আগেও কঠোর ছিলাম, এবারও আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যাতে কোনো যাত্রী ছাদে প্রবেশ করতে না পারে। ফেসবুকে অনেকে দিতে পারে বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারে আপনাকে। রেলওয়ে নির্দিষ্ট ওয়েবসাইট ছাড়া সেটা আমাদের মনে হয় না, কিন্তু অনেক যাত্রী হয়তো প্রলোভন দেখায়, অনেক মানুষ হয়তো প্রলোভন দেখায় যাত্রীদের দ্রুত করতে পারে। কিন্তু আমাদের পক্ষ থেকে যে সতর্কতা যেটা বলার সেটা আমরা বলি যে রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোথাও বা কারো কাছ থেকে টিকিট ক্রয় করবেন না।